আজকের আলোচনার বিষয় পাকস্থলীতে অ্যাসিড বেড়ে যাওয়া। এর লক্ষণ কি, এর কারণ কি, এর সমাধানটা কি? আমরা যেটা করি, পাকস্থলীতে অ্যাসিড বাড়লেও গ্যাসের ওষুধ খাই, গ্যাস বাড়লেও গ্যাসের ওষুধ খাই, এবং কি অ্যাসিড কমে গেলেও গ্যাসের ওষুধ খাই। এটা কিন্তু আপনার এই যে সব বিষয়ের উপরে যে গ্যাসের ওষুধ খাওয়া, এটা কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। লক্ষণ কি কি? অ্যাসিড বাড়লে কি কি লক্ষণ প্রকাশ পায়? বুক জ্বালা পোড়া, টক ঢেকুর বা মুখে টক স্বাদ চলে আসা, গলা বা বুক জ্বালা পোড়া করা, খাবারের পর অস্বস্তি, বমি বমি ভাব। এটা কেন হয়, কি কারণে এই সমস্যাটা হয়? অতিরিক্ত ঝাল খাবার খাওয়া, তৈলাক্ত খাবার বেশি খাওয়া, বিশেষ করে রাস্তায় ফুটপাতে যে খাবারগুলো হয়, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, রিচ ফুড, তেলে ভাজা, সিঙ্গারা, পুরি, এইসব খাবার খাইলে কিন্তু আপনার অ্যাসিড বাড়বে, এটাই স্বাভাবিক। এছাড়াও যারা ধূমপান করেন, নিয়মিত ধূমপান করেন, চা কফি খান, এবং কি একসাথে দেখা যাচ্ছে চা খাচ্ছে আবার ধূমপানও করতেছে, তাদের কিন্তু অ্যাসিড বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। মানসিক চাপ, যদি টেনশনে থাকেন, টেনশনে থাকলে শুধু অ্যাসিড বাড়বে না, শরীরের অনেক সমস্যা এমনিতেই নিয়ে আসবে। অনিয়মিত খাবার, অনেকে করে কি খাবারের পরে আবার খাচ্ছে, আবার দীর্ঘমেয়াদী না খেয়ে থাকছে, তাদের কিন্তু অ্যাসিড বাড়তে পারে। ঘুমানোর পরই শুয়ে পড়া, যারা ঘুমানোর পরে শুয়ে পড়বেন তাদের কিন্তু অ্যাসিড বাড়ার সম্ভাবনা অনেক বেশি। তার কারণ আপনি যখন ঘুমিয়ে পড়বেন তখন আপনার পাকস্থলী, লিভার, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঘুমিয়ে পড়বে। এর সাথে যখন আপনি খাবারটা খাইলেন, খাবারটা কিন্তু গ্যাসে পরিণত হবে এবং কি অ্যাসিড বাড়তে থাকবে। এর জন্য করণীয় কি কি, আমরা এই সমাধান কি কি করতে পারবো? ন্যাচারালি কোনো প্রকার ওষুধ না খাই, আপনি অ্যাসিড বাড়ছে আর সাথে সাথে এই গ্যাসের ওষুধ খাবেন, এটা কিন্তু আপনার দীর্ঘমেয়াদী ক্ষতি করবেন। এর জন্য যেটা হচ্ছে আপনার যেসব বর্জনীয়, করণীয় এবং বর্জনীয়, ঝাল ও তৈলাক্ত খাবার কম খাবেন, চা কফি, কোমল পানীয় যত সম্ভব পারেন এড়িয়ে চলার চেষ্টা করবেন। ধূমপান ও অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা থেকে বা মানসিক স্ট্রেস থেকে আপনার যত সম্ভব দূরে থাকবেন, এবং কি খাবারের পরপরই শুয়ে পড়বেন না, অল্প অল্প করে খাবেন, দিনে 4 থেকে 5 বার খাবেন, কিন্তু অনেক দীর্ঘমেয়াদী না খেয়ে থাকবেন না, আবার পরপর খাবেন না, দেখা যায় খাবারের কিছুক্ষণ পরেই কোনো প্রকার আড্ডায় পরে খাবেন না। আপনার যদি পাকস্থলীতে প্রতিনিয়ত অ্যাসিড বেড়ে যায়, তাহলে এর সমাধান কি? এর জন্য কমেন্টে শুধু অ্যাসিড লিখে কমেন্ট করুন, আমাদের এই বিষয়ের উপরে সমাধান দেওয়া হবে ইনশাল্লাহ।